আজ আবারও কঠোপনিষদ প্রথম বললি 10 নম্বরটি পাঠ করব। নচিকেতা উবাচ শান্ত সংকল্প সুমনা যথা স্যাদ বীত মনুর গৌতম মাভিমৃত্য তৎপ্রশিষ্টং মাভিবদেত প্রতীত এতৎ ত্রায়ণং প্রথমং বরং বিনি। অর্থাৎ নচিকেতা যমের প্রত্যুত্তর হিসেবে বললেন, হে যম, আমাকে যমালয়ে পাঠাইয়া পিতার যে দুশ্চিন্তা হইয়াছে তাহা প্রশমিত হোক, তাহার চিত্ত প্রসন্ন হোক, আমার প্রতি তাহার ক্রোধ যেন দূর হয়। তোমার দ্বারা প্রেরিত হইয়া আমি গৃহে প্রত্যাগমন করিলে তাহার পূর্বস্মৃতি যেন জাগিয়া উঠে এবং আমাকে চিনিতে পারিয়া যেন সম্ভাষণ করেন। বরত্রয়ের মধ্যে আমি ইহাই প্রথম বর হিসাবে প্রার্থনা করিতেছি। গ্রন্থ অনুসারে ব্যাখ্যা, যমের প্রতিশ্রুত বরের কথা শুনে পিতৃভক্ত নচিকেতা প্রথমেই পিতার কথা মনে পড়ল। পুত্রকে যমালয়ে পাঠিয়ে পিতা না জানি কতই উদ্বেগে দিন কাটাচ্ছে, তাহার চিত্তে প্রসন্নতা হয়তো নষ্ট হয়েছে। তাই তিনি প্রার্থনা করলেন, হে যমরাজ, আমাকে যমালয়ে পাঠিয়ে পিতার মনে যে দুশ্চিন্তা হয়েছে তা দূর হোক, তার চিত্ত প্রসন্ন হোক, আমার প্রতি তার যে ক্রোধ তা যেন প্রশমিত হয়। আমাকে প্রেত মূর্তি মনে করে তিনি যেন ভয় না পান, আমার কথা যেন তার স্মরণ পথে উঠে আসে এবং আমাকে চিনতে পেরে তিনি যেন আগের মতোই আমাকে আদর সম্ভাষণ করেন। নচিকেতার এই প্রথম বর প্রার্থনায় তার পিতৃভক্তির বিশেষ পরিচয় পাওয়া যায়। পিতা যদিও ক্রোধ বশত মানে রেগে তাকে যমালয়ে পাঠিয়েছিলেন, তথাপি তিনি প্রথমবারেই নিজের প্রয়োজনের দিকে দৃষ্টিপাত না করে পিতার মানসিক শান্তি ও প্রসন্নতা প্রার্থনা করেন। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিকে আমার প্রণাম ও ভালোবাসা। কবি জয় হোক।